السلام عليكم ورحمة الله. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن محمدا عبده ورسوله. الحمد لله رب العالمين، والصلاة والسلام على رسوله الكريم وعلى آله وصحبه أجمعين. أما بعد، قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد: أعوذ بالله السميع العليم من الشيطان الرجيم. يا أيها الذين آمنوا إنما الخمر والميسر والأنسب والأزلم رجس من عمل الشياطين فاجتنبوه لعلكم تفلحون. الآية. قال النبي صلى الله تعالى عليه وسلم: شرب أسكر فهو حرام. وفي رواية: والخمر ما خمر الأقل. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي. رب أشر ولا تؤشر وتمم بالخير. رب زدني علما رب زدني علما رب زدني علما. যাবতীয় প্রশংসা, গুণগান, গুণকীর্তন একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের নিমিত্তে, যিনি এক এবং একক, ওয়াহদাহু লা শারীক, খালিক এবং মালিক। যে আল্লাহ রাব্বুল ইজ্জাতের প্রশংসা তারা শেষ করা অসম্ভব, তারই প্রশংসা করতে আন্তরিকতার সাথে সুন্দরভাবে একটি ছোট্ট দোয়া পাঠ করি। আসুন আমরা বলে ফিরি আলহামদুলিল্লাহ। অতঃপর অসংখ্য দরুদ ও সালাম, শান্তি ধারা বিবর্ষিত হোক নবী কুলের সেরামণি আখারে নবীন, নবী রহমাতুল লিল আলামিন, মানবতার মুক্তির দিশারে মুহাত্তা মহাপুরুষ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি আমরা বলি আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আনা তালিবুল ইলম, আমি একজন ইসলামের নবম ছাত্র হিসেবে আজ শুক্রবার 28 আগস্ট 2026, 14ই রবিউল আউয়াল 1448 হিজরি, 13ই ভাদ্র 1433 বঙ্গাব্দতে আমরা অবস্থান করছি। আজকে জুমার খুতবার আলোচনার বিষয় হলো নেশাদার দ্রব্য। উল্লেখিত বিষয়ের প্রতি পবিত্র কোরআন এবং সেই সুন্দর আলোকে গুরুত্বপূর্ণ তথ্য ও তথ্যবহুল বিবরণের আপ্রাণ প্রচেষ্টা রাখছে ইনশাআল্লাহুল আজিজ। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ, আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। আলোচনা শুরু করার আগে আপনাদের সঙ্গে দুটি কথা। তার প্রথম কথা হলো, যারা হাঁটু গেড়ে হেলান দিয়ে বসে আছেন তারা হাঁটু এবং হেলান ছেড়ে দেবেন। জুমার দিনের সুন্নাহ সিস্টেমের রুলস আল্লাহ হলো, হাঁটু গেড়ে হেলান দিয়ে ভর করে বসা যাবে না। 2 নম্বর কথা হচ্ছে, কাতারের যেসব ফাঁকা রয়েছে সামনে কাতারে, সেই সব ফাঁকাগুলো আগে পূরণ করতে হবে, তারপর সেকেন্ড কাতারগুলো ধরতে হবে। 3 নম্বর কথা হচ্ছে, কথার পরিপ্রেক্ষিতে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার এবং নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাম এলে তার উপরে দরুদ পাঠ করা। এরপরে চলে আসি আমার মূল আলোচনার দিকে। নেশাদার দ্রব্য মুসলিম সমাজের সবথেকে বড় ভাইরাস, সবথেকে বড় অন্যায় অপকর্মগুলোকে আজকে মানুষ ইবাদত বানিয়ে ফেলেছে। নাউযুবিল্লাহি মিন যালিক।
এটা এই জন্যই যে তাদের মধ্যে কোরআনুল কারীম এবং সুন্নাহ, কিতাব ও সুন্নাহর যে বেসিক ইলম প্রয়োজন, প্রথম শিক্ষা ফরজ ছিল, যেটা বৃহত্তম ইবাদত ছিল, সর্বপ্রথম এটাই নাজিল হয়েছে। আর এই শিক্ষা বা কোরআন এবং সুন্নাহর বেসিক ইলম অর্জন না থাকার ফলে আজকের মুসলমানরা হালাল হারাম, জায়েজ নাজায়েজ, শিরক, তাওহীদ, সুন্নাহ, বিদআত এর পার্থক্যকরণ করতে পারে না বিধায় তারা অধঃপতনের অধঃতলে তলিয়ে যাচ্ছে। আজকে এই নেশাদার দ্রব্য এমন একটা ভয়ঙ্কর রূপ ধারণ করেছে, একটা সময় ছিল, একটা জেনারেশন ছিল যে এটাকে মানুষ অন্যায় মনে করত। বিশেষ করে আমরা যখন শৈশবে ছিলাম, ছোট ছিলাম, কেউ বিড়ি খেলে একটু আড়ালে খেত, লুকিয়ে খেত, গোপনে খেত। সিগারেট খেলে একটু গোপনে খেত। গ্রামের মধ্যে কেউ মদ পান করলে গ্রামের মানুষ যদি জানতো, সেই পরিবারটার সঙ্গে বিবাহ দিত না, তার সঙ্গে ভালো মতো সম্পর্ক রাখতো না, সমাজের মানুষ ছিছি করত। কিন্তু এখন এই জেনারেশনে এসে আমরা দেখছি সবই উল্টো হয়ে গেছে। প্রকাশ্য বিড়ি সিগারেট খাওয়াটা ফ্যাশন হয়ে দাঁড়িয়েছে, মদ খাওয়াটা আজকে বিলাসিতা হয়েছে, গান বাজনা, বাদ্যযন্ত্র এগুলো একটা আধুনিক হয়ে গেছে, নাউযুবিল্লাহি মিন যালিক। অথচ সবই কিয়ামতের আলামত এবং ভয়ঙ্কর পাপের অন্তর্ভুক্ত। তারই একটি পাঠ এই নেশাদার দ্রব্য নিয়ে সংক্ষিপ্ত টাইমে আপনাদের সামনে আলোচনা পেশ করব ইনশাআল্লাহ আজিজ। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ, আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। আসুন প্রথম দফায় দ্বিতীয় খুতবার পরে আপনাদের সামনে কুরআনুল কারীমের সূরা আল মাইদা 5 নম্বর সূরা 7ম পারা পৃষ্ঠা নম্বর 123 আয়াত নম্বর 90 পাঠ করেছি। আল্লাহ রাব্বুল ইজ্জাত তিনি বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্নামাল খামরু ওয়াল মাইসির ওয়াল আনসাবু ওয়াল আজলামু রিজসুম মিন আমালিশ শাইতান ফাজতানিবুহু লাআল্লাকুম তুফলিহুন। এখানে একটি জনগোষ্ঠীকে ট্যাগ করে, মার্ক করে, সিলেক্ট করে, টার্গেট করে ডাক দিয়ে আল্লাহ রাব্বুল ইজ্জাত তিনি বলছেন, হে ঈমানওয়ালারা, নিশ্চয় মদ, জুয়া, মূর্তি পূজা ও ভাগ্য নির্ধারণ এসব যা কিছু আছে সবই হচ্ছে শয়তানের অপবিত্র কাজ। সুতরাং তোমরা তা থেকে সম্পূর্ণরূপে বেঁচে থাকো, যাতে তোমরা লাআল্লাকুম তুফলিহুন, সফল হতে পারো। অত্র আয়াতে কারিমায় কয়েকটি পয়েন্ট আল্লাহ রাব্বুল আলামিন উল্লেখ করেছেন। ইন্নামাল খামর ব্যাপক শব্দ, একটি নেশা জাতীয় দ্রব্য, নেশাদার দ্রব্য। নেশা হয় এমন কিছু খাদ্য বা পানীয়, সব কিছু এর আওতাভুক্ত হবে এই তাফসীরের। পাশাপাশি মদ, জুয়া, মূর্তি, ভাগ্য নির্ধারণ, জ্যোতিষীর কাছে যাওয়া, এই যে বিভিন্ন কর্মকাণ্ড রয়েছে, এইগুলো সবই হচ্ছে অপবিত্র এবং শয়তানের কাজ। এগুলো থেকে সম্পূর্ণরূপে আমাদেরকে বেঁচে থাকতে হবে। আর বেঁচে যদি থাকতে পারি তাহলে আমরা সফল কাম হব। এখন আরেকটু ক্লিয়ার করি, তাহলে বুঝতে পারবেন। দ্বিতীয় খুতবার পর প্রথম দফায় আপনাদের সামনে যে হাদিসটি পাঠ করেছি, যে সারাবিন আখসারা ফাহুয়া হারামুন, প্রত্যেক পানীয় যা নেশার সৃষ্টি করে তা হচ্ছে হারাম। সহিহ আল বুখারী হাদিস নাম্বার 5585 নম্বরে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত হাদিসটি। এখন আমার এবং আপনার সমাজে মদ পানকারীকে তো নেশাখোর বলে মানুষ। একটা মানুষ মদ খায়, তাকে আমরা মাতাল বলি, নেশাখোর বলি, ঘৃণা করি। এবং এক্ষুনি যদি একটা লোক মদ খেয়ে মসজিদে আসে, ঢুকেও যায়, আপনি ধাক্কা দিয়ে বের করে দেবেন। কি হয় না এটা সমাজে? মানুষ একটা মাতালকে মসজিদে ঢুকতে দেয় না, অথচ বিড়ি, সিগারেট, গুটকা, বিমাল, ফুটকা, যত রকম আবিজাবি নেশা আছে, খৈনি, গুল, জর্দা, তামাক জাতীয় দ্রব্য, ফেন্সিডিল, হিরোইন, গাঁজা, আফিম, যত রকমের নেশাজাত দ্রব্য আছে এইগুলো খেয়ে অনর্গল মানুষ মসজিদে আসছে, কেউ কিছু বলে না। আজকের সমাজে মদটাকে মানুষ অন্যায় মনে করে, গাঁজাটাকে অন্যায় মনে করে, হিরোইনটাকে অন্যায় মনে করে, ফেন্সিডিল খোরকে অন্যায় মনে করে, ইয়াবা খোরকে অন্যায় মনে করে।
বিড়িখোর, সিগারেটখোর, খৈনি, গুল, জর্দা, গুটখাখোরকে অন্যায় মনে করে না। এর মুখ্য এবং সূক্ষ্ম কারণ কি? এর মুখ্য এবং সূক্ষ্ম কারণ হলো কোরআন এবং সুন্নাহর বেসিক ইলম এই জাতি এখন অর্জন করতে পারেনি। আজকে আমার এবং আপনার সমাজে মানুষ দোহাই দেয়, বিড়ি খাওয়া হারাম নয়, বিড়ি বাঁধা হারাম নয়, বিড়ি সিগারেট বিক্রি করা হারাম নয়, নাউযুবিল্লাহি মিন যালিক। অথচ আমি এক ব্যবসায়িককে বললাম, ভাইজান মেনে নিলাম আপনার কথা, বিড়ির ব্যবসা করা হারাম নয়, মারচানি করা হারাম নয়, বিড়ি বাঁধা হারাম নয়, বিক্রি করা হারাম নয়, খাওয়া হারাম নয়, আপনার কথা মেনে নিলাম। তাহলে আপনার প্রধান খাদ্য কি? বলছে ভাত, মাঝে মাঝে রুটি। তো প্রধান খাদ্য ভাত আর রুটি যখন, তাহলে আপনার বিড়ি খেলে তো পেট ভরবে। ভাত আর রুটি বাদ দিয়ে মাঝে মাঝে বিড়ি সিগারেট খেয়ে জীবনটা চালান, দেখি দুদিন কাটে কিনা। তো বলছে এটা কি করে হয়? এগুলো আশ্চর্য অবস্থা। হারাম ভাত রুটি খাওয়া হারাম নাকি? হারাম নয় তো। তো বিড়ি খাওয়া যদি হারাম না হয় তাহলে আপনি বিড়ি খেয়ে 2-4 দিন চালান দেখি। ব্যক্তি কিন্তু অপমানিত হয়ে চুপচাপ আছেন। বললাম চাল বিক্রি করা, গম বিক্রি করা হালাল না হারাম? বলছে আরে বলার কি আছে, এটা তো হালাল জিনিস। তো চাল বিক্রি করে যখন আপনি টাকা খান সেটা হালাল, এটা কোনো মৌলবি মাওলানা ফতোয়া দিতে পারবে না এটা হারাম। তাহলে আপনি বিড়ি সিগারেট তামাক জর্দা বিক্রি করছেন, এটা হারাম বলার মৌলবি সাহেবদের সাহস হয় কি করে? তো বলছি সেই তো ব্যাপারটা কি, আমরা তো মূর্খ মানুষ, তেমন কিছু বুঝি না। ঘটনা হলো আমাদের সমাজে একটা ক্যান্সার ঢুকেছে। ক্যান্সারটা কি? আর রাজ্জাক কার নাম? আল্লাহ তাআলার নাম, তাই তো? আর রাজ্জাক তিনি হচ্ছেন রিজিক দাতা। সমস্ত সৃষ্টিকুলের স্রষ্টা আল্লাহ রাব্বুল আলামিন হলেন আর রাজ্জাক, তিনি রিজিক দেন। সেই গাছের ডালে ডালে বেড়ানো পাখি, পানির পেটে মাছ, মাটির নিচে বিভিন্ন কেরা মাকড়া, সমুদ্রের তলদেশে অসংখ্য অগণিত আল্লাহর সৃষ্টি, যত রকম জিন ইনসান সহ অসংখ্য অগণিত আল্লাহ রাব্বুল আলামিনের সৃষ্টি রয়েছে। সবাইকে আল্লাহ তাআলা খাদ্য দেন, পানীয় দেন, তাদের প্রয়োজনে আহার করার ব্যবস্থা করান। তারা আল্লাহর উপরে আল্লাহ তিনি রাজ্জাক আর রাজ্জাক এ ভরসা তারা করেন। প্রত্যেকটা সৃষ্টি মাখলুক দুর্ভাগ্যজনকভাবে এই ইনসান নামক, এই মানুষ নামক প্রাণীটাই আল্লাহ রাব্বুল আলামিনের তার সিফাত, কি যে ক্ষমতা, কি যে মাহাত্ম্য, কি যে পাওয়ার, এই সম্পর্কে বেসিক ইলম অর্জন, আকীদা, ঈমান ও বিশ্বাস না থাকার ফলে তারা মনে করে বিড়ির উপার্জনটা মুর্শিদাবাদে আছে বলেই আমরা খেতে পাই। একটা দোকানে যখন বললাম যে আপনার দোকানে তো মাশাআল্লাহ বেচা কিনে ভালো হয়, বিড়িটা না বেচলে হয় না? মৌলভী সাহেব বিড়ির জন্যই গ্রাহক আছে গো, যদি বিড়িটা না বেচি তো খাবো কি, সংসার চলবে কি? তাহলে খাওয়াচ্ছে বিড়ি নাকি? নাউযুবিল্লাহি মিন যালিক। বিড়ি তাকে খাওয়াচ্ছেন, আল্লাহ খাওয়াচ্ছে। মানুষের চিন্তা টেন্ডেন্সি মস্তিষ্ককে এমনভাবে হারামে জর্জরিত করা হয়েছে, মানুষ হালালটা ভাবার সময় সুযোগ পর্যন্ত পাবে না। এবং যারা কোরআন এবং সুন্নাহ দিয়ে, কিতাব ও সুন্নাহ দিয়ে হালাল হারাম যাচাই বাছাই নির্বাচন করবে, সঠিকভাবে খুতবা বক্তব্য দেবে, তাদেরকে মানুষ অ্যাকসেপ্ট করে না, গ্রহণ করে না। তাদেরকে বলে ফিতনাবাজ, এরা ফাসাদকারী, এরা অমুক, এরা তমুক, এরা ইহুদিদের দালাল, এরা অমুক, আরও কিছু বিভিন্নভাবে বলে তারা দুনিয়ার স্বার্থ অর্জন করতে চায়। এ থেকে দূরে নয় এক শ্রেণীর হুজুর বিভিন্ন নাইট জালসায়, বিভিন্ন মাদ্রাসার চেক নিয়ে যখন কালেকশনে আসে, তখন তারা বলে আরে হালাল হারাম ওইগুলো বাদ দেন, আপনি হাফতা পেয়েছেন, আগে টাকাটা নিয়ে আসেন। এদের সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন সূরা আত-তাওবা 9 নম্বর সূরা 34 নম্বর আয়াত, নিশ্চয় কিছু আলেমে দ্বীন আছে, ধর্মযাজক আছে, ধর্মীয় পণ্ডিত আছে, যারা জনগণের ধন সম্পদকে অবৈধ অবস্থায় লুণ্ঠন করে, জনগণকে আল্লাহর পথে বাধা দেয়, জনগণ তা বুঝতে পারে না। নাউযুবিল্লাহি মিন যালিক। আপনাকে কোরআন এবং সুন্নাহর, সহিহ সুন্নাহর মানদণ্ডে যাচাই বাছাই করতে হবে কোন আলেমটা সঠিক, কোন আলেমটা ভণ্ড, তারপরে তার থেকে ইলম নিতে হবে। সম্মানিত উপস্থিতি ভাই এবং বন্ধুগণ, আজকে আমার সমাজ মদ পানকারীকে ঘৃণা করলেও বিড়ি সেবনকারীকে ঘৃণা করে না।
আজকে আমার সমাজ জুয়াখোরকে ঘৃণা করলেও বিভিন্ন রাজনৈতিক দলের চামচামি করতে গিয়ে, মুসলমানরা বিভিন্ন পদ অর্জন করতে গিয়ে মূর্তির কাছে মাথা নুইয়ে দেয়, এটাকে অন্যায় মনে করে না। আজকে আমার সমাজ বিড়ি, সিগারেট খাওয়া, তামাক, জর্দা, গুটকা, বিমল, তিরঙ্গা, ফিরঙ্গা, যত রকম নেশা আছে, এই নেশাদার দ্রব্য, হারাম খাদ্য পানীয় দিবা রাত্রে বিক্রি করাকে হারাম মনে করে না, খাওয়াকে হারাম মনে করে না। একটা লোক তার ছোট্ট বাচ্চাকে বিড়ি জ্বালাতে পাঠিয়েছে, তোর মা ওখানে রুটি করছে, যা বিড়িটা জ্বালিয়ে নিয়ে। আমি বসে আছি, বিড়ি জ্বালিয়ে নিয়ে আসতে গিয়ে বাচ্চাটার মনে কি গেছে আল্লাহ জানে, বলছে আমার বাপ প্রতিদিন আমাকে বিড়িটা ধরাতে পাঠায়, এর মধ্যে স্বাদ কি আছে, একবার টান দিয়ে তো খুঁজতে লেগেছে, অনেকটা কাঁচতে কাঁচতে দম হেলা ফেলা। এই অবস্থায় তার বাপ গালে মেরেছে দুটা চাপাটি। আমি বললাম আপনি কাপুরুষ একটা। বললো কেন? আপনার যদি লজ্জা থাকতো আপনি ছেলের সামনে, সন্তানের সামনেই ধূমপান করতেন না, নাম্বার এক। নাম্বার দুই, আপনার যদি হায়া থাকতো, গায়রত থাকতো, ঈমান বলে কিছু থাকতো, আপনি ওই ছোট্ট অবুঝ শিশুটাকে বিড়ি জ্বালাতে পাঠাতেন না। তো আমি বললাম যে এবার বলেন তো বিড়িটা হালাল না হারাম? বিড়িটা হালাল না হারাম? ব্যক্তি চুপ। আমি বলছি বিড়ি যদি হারাম না হয় তাহলে আপনি খাচ্ছেন, আপনার ছেলেকে কেন খাওয়ান না? আপনার স্ত্রী রুটি পাকাচ্ছে, আপনি তাকে বলুন যে স্ত্রী বেবি যান আজকে রুটি করতে হবে না, তুমি ছেলে মেয়ে নিয়ে বিড়ি খেয়ে আজকে দিনটা কাটিয়ে দিন, হবে না? বোঝাতে পারছি আমি ভাষা? সম্মানিত উপস্থিতি ভাই এবং বন্ধুগণ, বিড়ি এই মুসলমান সমাজে আগে তো শুধুমাত্র মুর্শিদাবাদে ছিল, এখন পুরো পশ্চিম বাংলা ব্যাপী ছেয়ে গেছে। আমি শেখপাড়া, সাগরপাড়া, কাহারপাড়া, ভরতপুর, চাঁদপুর, ইসলামপুর বিভিন্ন জায়গায় খুতবা বক্তব্যের মধ্যে যেতে হয় আমাকে, নদিয়া, এই সব নলহাটি, মালদা, বিভিন্ন ডিস্ট্রিক্টে বিভিন্ন জায়গায়, এই সব জায়গাতে আগে বিড়ির চাষবাস ছিল না। এখন যাত্রা ব্যবস্থা, যাতায়াতের সুবিধা, ট্রেন বাস অ্যাভেলেবেল হয়ে যাওয়ায় আমাদের এই মুর্শিদাবাদের ব্যবসায়িকগুলো ওইখানে গিয়ে বিড়ির চাষবাস করে, ঘর ভাড়া নিয়েছে, বিড়ি মাসে মাসে এই করে, তারপর বাড়ি আসে, এইভাবে বিভিন্নভাবে তারা বিড়িকে পুরো পশ্চিম বাংলা ব্যাপী ছেয়ে দিয়েছে। এই বিড়ির উপার্জন করতে করতে মানুষ, মুর্শিদাবাদের মানুষ এত কুড়ে, অকর্মা, অলস হয়ে গেছে, এরা তাদের শিল্প কারখানা, ব্যবসা বাণিজ্য বুঝে না, এরা উন্নত কিছু বুঝে না, শুধু ওই বাটো আর পাট চাটো, কি বলে না, ধইনের পাতের মতো বাটো আর চাটো। তো এইরকমভাবে শুধু বিড়ি বাঁধবে, বসে বসে কুড়েমু করবে, শরীরে রক্ত জমাবে, চর্বি জমাবে, আর এই করে জীবনটা পার করে দেবে। আলেম ওলামা যখন বলবে যে এটা হালাল, এটা হারাম, তখন তাদেরকে বলবে ফিতনাবাজ, এই করে কবরে চলে যাবে। আর যেই দিন একটা হাক্কানি আলেম তার জানাজা পড়াবে না, তখন মসজিদ থেকে ইমামকে বের করে দেবে। এই জাহেলিয়াত, এই ভণ্ডামি, এই কিয়ামতের আলামত তখনই নিষ্কৃতি মিলবে যখন কোরআন এবং সহিহ সুন্নাহর বেসিক ইলম অর্জনের মাধ্যম দিয়ে ব্যক্তিগত জীবন, পারিবারিক জীবন এবং সামাজিক জীবনে ইসলামকে ইন্টারফেস করা হবে। সম্মানিত উপস্থিতি ভাই এবং বন্ধুগণ, আজকে এই মুর্শিদাবাদের মধ্যে রেকর্ডিং হচ্ছে, অনলাইনে বক্তব্য যাবে, দ্ব্যর্থহীনভাবে আমি একথা বলতে চাচ্ছি, শুধুমাত্র বিড়ির শিল্প কারখানা থাকার জন্য অন্যান্য কোনো শিল্প কারখানা নেই মানে আল্লাহর পক্ষ থেকে একটা গজব। এটা আল্লাহর পক্ষ থেকে একটা গজব যে মুসলমানে এই মুর্শিদাবাদের মধ্যে সব থেকে বেশি আক্রান্ত আপনার ক্যান্সার, আলসার, মাউথ আলসার, স্তন ক্যান্সার, ব্রেন টিউমার, যত রকমের মারাত্মক অসুখ আজকে মুর্শিদাবাদের সব থেকে বেশি। গবেষণা দেখেন, কোরআন এবং সুন্নায় যে বিধানটাকে হালাল এবং হারামের ফরমাইশ দেওয়া হয়েছে, বিধান দেওয়া হয়েছে, এটা অন্যথায় নয়। ইসলামের বিন্দু থেকে বিন্দু মাত্র এমন কোনো বিধান দেখাতে পারবেন না যেখানে কোরআন এবং সেই সুন্নায় হারাম করা হয়েছে অথচ মানুষের কল্যাণ রয়েছে ওতে। আল্লাহ তাআলা বলছেন সূরা আল মাইদা 5 নম্বর সূরা 91, 92 নম্বর আয়াতগুলো, 93, 94 পর্যন্ত আয়াতগুলো পড়েন, দেখতে পাবেন যে সাময়িক মদ পানে মানুষের উপকার আছে। সাময়িক মদ পান করলে মানুষের শারীরিক উপকার আছে, কিন্তু উপকারের তুলনায় ক্ষতিটাই বেশি, এই জন্য এটাকে হারাম করে দেওয়া হয়েছে। মেডিকেল সায়েন্স বলছে আজকের এই আধুনিক সময়ে যে যেই পরিমাণ
মদে উপকার পাওয়া যায় তার থেকে শত শত গুণ বেশি ক্ষতি পাওয়া যায়। নাউযুবিল্লাহি মিন যালিক। অর্থাৎ ইসলামের যে কোনো বিধান যখন হারাম করে দেওয়া হয়েছে তখন আমাকে এবং আপনাকে বুঝতে হবে এতে কোনো কল্যাণ নিহিত নেই। আজকে আমার এবং আপনার চিন্তা টেন্ডেন্সি এমন একটা নোংরা জায়গায় চলে গেছে, আমাদের একটু ডেভেলপ করতে হবে। ফার্স্ট আমি সব জায়গায় খুতবায় গিয়ে, এখানে আপনাদের এখানে বোধহয় 2-4 বছর আগে একবার খুতবা দিয়েছিলাম, একটু টাচ দিয়েছিলাম। প্রত্যেক জায়গায় আমার খুতবার বিষয় প্রথম জমা থাকে, সেটা শিক্ষার বিষয়। প্রায় 500টারও বেশি জমার খুতবা রয়েছে শিক্ষা বিষয় ইউটিউবে। এটা এজন্য যে মুসলমানরা সব থেকে বিশ্বব্যাপী লাঞ্ছিত, পদদলিত, বঞ্চিত, মারমুখী এবং তাদেরকে জঙ্গি, দেশদ্রোহী, আতঙ্কবাদী, উগ্রবাদী, সন্ত্রাসবাদী পর্যন্ত ট্যাগ লাগানো হয় একটি মাত্র কারণে, যে তাদের মধ্যে কোরআন এবং সহিহ সুন্নাহর বেসিক ইলম নেই। কোরআন এবং সহিহ সুন্নাহর বেসিক ইলম যাদের মধ্যে আছে তাদের মধ্যে তাকওয়া ভিত্তিক শিক্ষা নেই, আল্লাহ ভিত্তিক শিক্ষা নেই। এর জন্যই মূলত আজকে ব্যক্তিগত জীবন, সামাজিক জীবন, মাদ্রাসা থেকে মক্তব, মক্তব থেকে স্কুল, স্কুল থেকে কলেজ, পাড়া থেকে মহল্লা, মহল্লা থেকে আন্তর্জাতিক মহল পর্যন্ত প্রত্যেকটা সেক্টরে আজকে মুসলমানরা লাঞ্ছিত, বঞ্চিত, পদদলিত, অপমানিত। সম্মানিত উপস্থিতি ভাই এবং বন্ধুগণ, আমার এবং আপনার মধ্যে যদি কোরআন এবং সুন্নাহর বেসিক ইলম থাকতো, আজকে আমরা মদ পানকারীকে যতটা ঘৃণা করি, আজকে আমরা হিরোইনখোরকে যতটা ঘৃণা করি, আজকে আমরা গাঁজা সেবনকারীকে যতটা ঘৃণা করি, ঠিক ততটাই ঘৃণা করতাম একটা বিড়িখোরকে, একটা সিগারেটখোরকে, একটা কি বলছে আপনার বিমল গুটকাখোরকে। এই বিমল গুটকা মুখের মধ্যে ভরে নেই, রেলগেটে যখনই পড়ি তখনই দেখতে পাই এইসব লোকগুলো বতকের মতো প্যাচ প্যাচ করে মুখ দিয়ে এরা পায়খানা করে। আমি মাঝে মাঝে বলি, ভাই কি ব্যাপার, বতকের মতো পায়খানা করছে মুখ দিয়ে? চুপচাপ লজ্জাতে অনেকেই ফেলে দেয়, অনেকে চোখ মুখ একটু রাঙানোর চেষ্টা করে। সম্মানিত উপস্থিতি ভাই এবং বন্ধুগণ, দ্বিতীয় খুতবার পরে দ্বিতীয় দফায় আপনাদের সামনে যে হাদিসটি পাঠ করেছি, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বলছেন, ওয়াল খামরু মা খামরাল আকল, খামর হলো সেই বস্তু যা দিয়ে বিবেক আর বুদ্ধির ক্ষতি করে। এখন অনেকে বলছেন, মৌলভী সাহেব আমরা বিড়ি খাই, আমাদের বিবেকের তো ক্ষতি বুঝি না। ক্ষতি বুঝেন না? একসঙ্গে পরস্পর 20টা বিড়ি খান, 20টা ক্ষতি করে কি না করে দেখবো, নাম্বার 1। নাম্বার 2, বিড়ির যে মশলাগুলো তামুকটা ছড়িয়ে নেন, 1 গ্লাস পানি নেন, আপনার মন মতো ফিল্টার পানি নেন, ফ্রিজের পানি নেন, ওতে গুলেন, 5 মিনিট রাখেন পানিটা, এবার আপনি সেবন করেন জুসের মতো, ম্যাঙ্গো ফ্রুটির মতো, দেখি আপনার নেশা হয় কিনা। এরপর আপনার হাদিসে আসছি, দেখেন সহিহ আল বুখারী হাদিস নম্বর 5588 ক্রমিক নম্বরে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হয়েছে এই হাদিসটি, যে ওয়াল খামরু মা খামরাল আকল, যেই বস্তু দ্বারা, যেই খাদ্য ও পানীয় দ্বারা বিবেক আর বুদ্ধির ক্ষতি করে তাই হচ্ছে খামর বা নেশা বা হারাম। তিনি অন্যত্র বলছেন, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, কুল্লু মুসকিরিন হারামুন ওয়া কুল্লু মুসকিরিন খামরুন, প্রত্যেক নেশাদার দ্রব্য হারাম এবং প্রত্যেক নেশাদার দ্রব্য হচ্ছে খামর। বললাম না, খামর শব্দটি হচ্ছে ব্যাপক শব্দ। এই খামর শব্দটি এমন একটা শব্দ, আজকে অনেক ভণ্ড হুজুর পাই, আমরা মৌলবি পাই, সাইকুল হাদিস পাই, মাদ্রাসার শিক্ষক পাই, মসজিদের ইমাম খতিব পাই, তারা কুত্তার গু দাঁতে ঘষেন, গুল ঘষেন, গুল ঘষে উজু করে ইমামতি করতে আসেন। তখন যারা ইমামতি করতে আসেন তখন তাদেরকে যখন বলা হয়, মৌলভী সাহেব আমার বিড়ি খাওয়াটা আপনি বোঝেন হারাম, আপনার গুল করাটা হারাম নয়, তো বলছে মাকরুহ, এটা মাকরুহ। আর মাকরুহ তো অনেক সময় ইসলামে শূকরের মাংসকে বলা হয়েছে রে ভাই, সময়কাল পাত্রভেদে শূকরের মাংসকে মাকরুহ বলা হয়েছে, তাই বলে শহরের গোশ খাবে? আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ আযীম। মাকরুহ মানে অপছন্দনীয়। অপছন্দনীয় বুঝেন না? রাস্তায় একটা লোক, একটা ছেলে পায়খানা করে দিয়েছে, আপনার পায়ে লেগে গেছে, ছি ছি ছি, অপছন্দ, এটা হচ্ছে মাকরুহ।
তাহলে এই মাকরু আজকে হুজুররা দাঁতে ঘুষে ইমামতি করে, 5 ওয়াক্ত নামাজের ইমামতি করে, অনর্গল সমাজ মেনে নিয়েছে, ইমাম হিসেবে রেখে দিয়েছে, কিচ্ছু বাধা বিপত্তি নেই, তার পেছনেই নামাজ চলছে। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এখানে হাদিসটা কি বলা হলো? কুল্লু মুসকিরিন হারামুন ওয়া কুল্লু মুসকিরিন খামরুন। প্রত্যেক নেশাদার দ্রব্যই হারাম এবং প্রত্যেক নেশাদার দ্রব্যই হচ্ছে খামর। এই হাদিসটা ব্যাপক হাদিস। সুনান নাসাই গ্রন্থের হাদিস নাম্বার 5582 ক্রমিক নম্বরে বর্ণিত হয়েছে। সহিহ আল বুখারী গ্রন্থের হাদিস নাম্বার 5585। এছাড়াও রয়েছে সুনান তিরমিজি হাদিস নাম্বার 1863। এছাড়াও রয়েছে জামিয়াত তিরমিজির মধ্যে 1864। এছাড়াও রয়েছে সুনান ইবনে মাজাহ গ্রন্থের হাদিস নাম্বার 3386 ক্রমিক নম্বরে। এছাড়াও বিভিন্ন হাদিস গ্রন্থে হাদিসটি রয়েছে, যেমন মিসকাতুল মাসাবি হাদিস নাম্বার 3737, সহিহ আল বুখারী, মুসলিম, মুত্তাফাকুন আলাইহি ইত্যাদি। এরপরে যেটা পয়েন্ট আপনাকে বলবো সেটা হচ্ছে কুল্লু মুসকিরিন হারামুন ওয়া মা আসকারা কাসীরুহু ফাকালিলুহু হারাম। প্রত্যেক নেশাদার দ্রব্য হচ্ছে হারাম, আর যে বস্তুর অধিক পরিমাণে খেলে নেশা সৃষ্টি করে তার সামান্য থেকে সামান্য পরিমাণও হারাম। এই হাদিসটাই আপনাকে বলার জন্য অপেক্ষায় ছিলাম। হাদিসটি বর্ণিত জামিয়াত তিরমিজি গ্রন্থে হাদিস নাম্বার 1866, হাসান সূত্রে। সুনানে আবু দাউদ গ্রন্থে হাদিস নাম্বার 3681। এছাড়াও রয়েছে ইবনে মাজাহ গ্রন্থে হাদিস নাম্বার 3392। এছাড়াও মিসকাতুল মাসাবি হাদিস নাম্বার 3645 ক্রমিক নম্বরে। হাদিসের শেষাংশ কি? মা আসকারা কাসীরুহু ফাকালিলুহু হারাম। যেই বস্তু দ্বারা, যেই খাদ্য এবং পানীয় বেশি খেলে নেশার সৃষ্টি করে তার কম থেকে কম পরিমাণটাও হারাম। নাউযুবিল্লাহি মিন জালিক। এখন যারা বলছে হুজুর আমরা দিনে দুটা একটা বিড়ি সিগারেট খাই, এতে তো নেশা হয় না, মাতলামি করি না, গালিগালাজ করি না, এই হাদিসের ভিত্তিতে সেটা হচ্ছে হারাম। আরেকটা কথা মনে রাখবেন, অনেক ব্যক্তি এই সমাজে রয়েছে যারা জাহেল হওয়ার কারণে তারা বলে বিড়ি সিগারেট যে হারাম, এটা কোরআনের একটা আয়াত দেখাও তো, একটা হাদিস দেখাও তো। এরা জাহেল গো, টাটকা জাহেল, একবারে শয়তানের এজেন্ডা। আরে ভাই বলেন যে আমি মানতে পারছি না, ছেড়ে দেবো, ঠিক আছে, আল্লাহ আপনাকে মাফ করবে ইনশাআল্লাহ তাআলা, কিন্তু আপনি শয়তানের মতো যুক্তি পেশ করছেন। খামর শব্দটি এমন একটা ব্যাপক শব্দ, দেখা গেল যে ওই সময়ের যেই সব নেশাদার দ্রব্য ওইগুলো যদি কোরআন এবং সুন্নাহয় বর্ণিত হতো সেই সময়ে, আজ থেকে 1447 বছর আগে, তাহলে আজকে বিড়ি সিগারেট জর্দা ইটা সিটা এগুলার হারাম হতো না, নির্দিষ্ট খাস হয়ে যেত। কিন্তু খামর বা খামরুন বহুবচন, খামর এক বচন, খামরুন বহুবচন, এই শব্দটি যখন বর্ণিত হয়েছে, নাজিল হয়েছে, তখন আমাকে এবং আপনাকে বুঝতে হবে পৃথিবীর সৃষ্টি লগ্ন থেকে কিয়ামত অবধারিত পর্যন্ত যত রকমের পানীয় খাদ্য যার বেশি পরিমাণ খেলে নেশা হয় তার কম পরিমাণও হারাম, বলি না আউযুবিল্লাহি মিন জালিক। তাহলে এক গ্লাস পানিতে একটু বেশি পরিমাণে তামাক দিয়ে, কিংবা এক গ্লাস পানিতে এক মুঠো জর্দা দিয়ে, কিংবা এক গ্লাস পানিতে 2-4টা বিমল, তিরঙ্গা, গুটকা, ফুটকার প্যাকেট গুলে দিয়ে সেটা যদি জুসের মতো খেলে খাওয়ার পরে যদি নেশা হয়, তার এক প্যাকেট নয়, একটা প্যাকেটকে 100 ভাগ করে এক টুকরো খাওয়া হারাম। সম্মানিত উপস্থিতি ভাই এবং বন্ধুগণ, আজকে আমরা নেশাদার দ্রব্য বুঝি না। শেখ আব্দুর রাজ্জাক বিন ইউসুফ হাফিজাহুল্লাহ তাআলা তিনি বলেছিলেন কোকাকোলা, পেপসি, ফেন্সিডিল এই জাতীয় যত রকম কোল্ড ড্রিঙ্কস আছে এইগুলো হারাম, কিন্তু আমরা তার ফতোয়াকে সরাসরি অ্যাকসেপ্ট করতে পারছি না। যদি এর মধ্যে, এই খাদ্য এবং পানীয়র মধ্যে হারাম কোনো উপাদান থাকে, যদি হারাম কোনো উপাদান দিয়ে তৈরি হয়, স্বাস্থ্যগত দিকে যদি মানুষের ক্ষতি হয়, তাহলে সেগুলো অবশ্যই স্বাস্থ্যগত দিক দিয়ে হারাম হবে। আমার এবং আপনার আরেকটি কথা জানা ভালো হবে যে বিড়ি সিগারেট এই জাতীয় নেশা হচ্ছে জাহান্নামীদের খাদ্য এবং পানীয়। লা ইউসমিনু ওয়ালা ইউগনি মিন জু। জাহান্নামীদের খাদ্য এবং পানীয় তাদের পেটও ভরাবে না, তাদের পুষ্টিও যোগাবে না। আজকে আমরা যারা বিড়ি সিগারেট এইসবগুলো খাই তাদের পেট ভরে বুঝি, এইগুলো খাওয়ার পরে ভাত রুটি খাওয়ার প্রয়োজন পড়ে না, এইগুলো খাওয়ার পরে বেশি করে বিরিয়ানি খাই,
এক প্লেটের জায়গায় 1.5 প্লেট খায়, খিদা আরও বাড়িয়ে ফেলে, তাহলে এতে পেট ভরে না। এইগুলো খাওয়ার পরে বোধহয় শরীরে পুষ্টি যোগায়, শক্তি যোগায়, জি না, এটাও হয় না। সম্মানিত উপস্থিতি ভাই এবং বন্ধুগণ, মেডিকেল সায়েন্সের একটা তথ্য আমি নোট করে নিয়ে এসেছিলাম, মাত্র 2 থেকে 3 মিনিটের মধ্যে আলোচনা গুটিয়ে ফেলবো এই তথ্যটা আপনাদের সামনে উপস্থাপন করার মধ্যেই। সম্মানিত উপস্থিতি ভাই এবং বন্ধুগণ, আজকে মেডিকেল সায়েন্স বলছে, চিকিৎসা বিজ্ঞানের দৃষ্টিতে, বিশেষ করে WHO, ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন, বিশ্ব স্বাস্থ্য সংস্থা, যেটা এই বিষয়গুলো হচ্ছে এতটাই বিষ প্রক্রিয়া। যদি কোনো ব্যক্তি একটা বিড়ি খায় তাহলে তার আয়ু থেকে 59 সেকেন্ড আয়ু কমে যায়। নাউজুবিল্লাহি মিন জালিক। বুঝতে পারছি? এখন যে লোকগুলো বিড়ি সিগারেট খায় শুধু তারাই ক্ষতিগ্রস্ত নয়। এই জন্য শেখ আবদুল্লাহ সালাফি হাফিজাল্লাহ তাআলা একটা কথা বলেছিলেন যে মদের থেকেও বড় হারাম বিড়ি। যদিও আমি তার এই ফতোয়া অ্যাকসেপ্ট করিনি, তবে অবশ্যই হারাম। সম্মানিত উপস্থিতি ভাই এবং বন্ধুগণ, আজকে যে ব্যক্তি মদ পান করে আর যারা পাশে বসে থাকে তারা রোগাক্রান্ত হয়। মনে করুন একটা লোক মদ খাচ্ছে, তার মদ খাওয়া থেকে আমার শরীরে ক্ষতি হবে? হবে না। বিড়ি, সিগারেট, গাঁজা, মানে যেইগুলো ধোঁয়া বের করা এই নেশাজাত দ্রব্য আছে, এইগুলো এতটাই মারাত্মক, এতটাই ক্ষতিকারক, মেডিকেল সায়েন্স বলছে এই ব্যক্তি বিড়ি খেয়ে খেয়ে ভেতরটাকে ডাস্টবিন বানিয়ে ফেলেছে। ডাস্টবিন মানে বুঝি ময়লার আবর্জনার একটা জায়গা। এ ধোঁয়াটা টানার পরে আবার ছাড়লো, তার ভেতরে যে জীবাণুগুলো আছে, খারাপ ব্যাকটেরিয়াগুলো ধোঁয়ার সাথে মুখের মাধ্যম দিয়ে, নাকের মাধ্যমে বেরিয়ে গেল। আশেপাশে যারা বসে থাকে এরা হচ্ছে স্বচ্ছ। মনে করুন এই দেয়ালটা সাদা, একটা কালো বা একটা দাগ কেটে দিলাম, সহজে চেনা যাবে না? একই রকমভাবে যেই লোকটার ভেতরটা পরিষ্কার পরিচ্ছন্ন, ডাস্টবিনের মতো নয়, ময়লাযুক্ত নয়, এই লোকটা পাশে থাকার কারণে ওই লোকটার বিড়ির ধোঁয়াতে দ্রুত রোগাক্রান্ত হয় এবং ক্ষতিগ্রস্ত হয়। নাউজুবিল্লাহি মিন জালিক। এটা হচ্ছে হাক্কুল ইবাদ, বান্দার হক নষ্ট করলেন আপনি। 2 নম্বর কথা হলো, এটা এমনই একটা অসুখ, এই বিড়ি, সিগারেট, এ জাতীয় নেশাজাত দ্রব্য পান করার কারণে, এই নেশাজাত দ্রব্য খাওয়ার কারণে মানুষের সব থেকে বেশি যেটা ক্ষতি হয় সেটা হচ্ছে টক্সিক, বিষাক্ত পদার্থের কারণে সাইকো অ্যাক্টিভ জিনিস একটা এখান থেকে নিঃসৃত হয় এই পদার্থ, আর এর মাধ্যমে তার হার্টের বিভিন্ন অসুখ এবং ফুসফুসের বিভিন্ন সমস্যা তৈরি করে। আজকে আমাদের পশ্চিমবাংলার ভিতরে ধূমপানকারীর সংখ্যা বেশি হওয়ায় এদের সব থেকে বেশি দেখবেন এই এনজিলের সমস্যা। অনেক ব্যক্তি নিজে খান না, কিন্তু অন্যের দ্বারা আক্রান্ত হয়ে তারা এই এনজিলটাকে দুর্বল করে দিয়েছে। একই রকমভাবে তাদের মাউথ ক্যান্সার, মুখের ঘা, থ্রোট ক্যান্সার, স্তন ক্যান্সার, বিভিন্ন ধরনের জরায়ু ক্যান্সার, বিভিন্ন ধরনের অসুখে আক্রান্ত তারা হয়ে যান শুধুমাত্র এই নেশাজাত দ্রব্য, খাদ্য পানীয় পান করার ফলে। অতএব জুমার খুতবার শেষাংশে এসে আপনাকে যেটুকু অনুরোধ করব, ব্যক্তিগত জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবনকে শান্তিময় সুখময় জীবন গড়ার প্রত্যাশা নিয়ে আমাকে এবং আপনাকে অঙ্গীকারবদ্ধ হতে হবে। প্রত্যেকে বাড়ি থেকে বিড়ির উপার্জন উঠিয়ে ফেলতে হবে। আজ থেকে 10 বছর আগে যখন আমি বিবাহ করলাম, বিবাহ করার পরে আমার আব্বা ছিলেন আলেম মানুষ রাহিমাহুল্লাহ তাআলা, এই পয়েন্টটা বলে আলোচনা শেষ করে দেব। তিনি মৃত্যুবরণ করেছে, আল্লাহ তাআলা তাকে ক্ষমা করুন। আমি বললাম, আব্বা আমি বিয়ে করেছি, বিবাহের পূর্ব থেকে চেষ্টা করছি মাকে বিড়ি বাঁধাবো না, যেহেতু তোমার চাপে আমি বিড়ি ছাড়াতে পারছি না। যদিও যত উপার্জনের প্রয়োজন ছিল সব করে দিয়েছি, তারপরেও যেহেতু সামাজিক আলেম ছিলেন, সমাজ নিয়ে চলতে চাইছিলেন, সেজন্য তিনি ছাড়তে পারেননি। তারপরে তখন আমি বিড়ি ছাড়িয়ে দিলাম। বিড়ি আমার স্ত্রীকে বাঁধাবো না বলতে আমার আব্বা বলল, যা তুই আজ থেকে হাঁড়ি চুলা আলাদা করে নে। আমি চিন্তিত হলাম, ওযু করলাম, 2 রাকাত সালাত আদায় করলাম, আল্লাহর কাছে কান্নাকাটি করে চাইলাম। চাওয়ার পরে একটা দোকানে গেলাম, দোকানে একটা ব্যাডিং নিলাম চাদরের, গ্রামে ফেরি করতে শুরু করলাম। ওই দিনই 2250 টাকা উপার্জন। আলহামদুলিল্লাহ। হারাম ছাড়লে হালালে বরকত আসবে, এটা আপনাকে বোঝাতে চাচ্ছি। অথচ বিড়ির উপার্জন হয়তো মাসে 2250 টাকা আজ থেকে 10 বছর আগে সম্ভব ছিল না।
এইভাবে আমার সাংসারিক জীবন উন্নত হতে থাকে। আমার সাংসারিক জীবন আলহামদুলিল্লাহ আজকে তিন ছেলে মেয়ের পিতা আমি। সংসারে তারপরে এক জায়গা কিনেছি, নিজ জায়গার উপরে দাওয়া সেন্টার নির্মাণ করেছি। আজকে আলহামদুলিল্লাহ যেখানে শূন্য হাতের জীবন ছিল, কয়েক লক্ষ টাকার মালিক আমি আলহামদুলিল্লাহ। আমি গর্ব করছি না। আমি আপনাকে বলে বোঝাতে চাচ্ছি যে হারাম যদি না ছাড়তাম, এই বিড়ির কুড়ামি উপার্জন না ছাড়লে হয়তো আল্লাহ তাআলা এত দূর আমাকে নিয়ে আসতাম না, আমি নিয়ে আসতাম না, আল্লাহ হয়তো রহমত দিতেন না, আমি এত দূর আসতে পারতাম না। তারপর আমার আব্বাকে বললাম, আব্বা পরিবার থেকে এইবারে তো বিড়িটা ছাড়াবা। আলহামদুলিল্লাহ তিনি মৃত্যুর আগে 1 বছর আগে পুরো পরিবার থেকে আমাদের বিড়ির উপার্জন বন্ধ করে দিয়েছে। আলহামদুলিল্লাহ কোনো বিড়ির উপার্জন নেই। ভাই বোন, ভাই বউ, আমার স্ত্রী আর ভাইয়ের স্ত্রী কেউ বিড়ি বাঁধেন আমাদের পরিবারে। আলহামদুলিল্লাহ খুব ভালো রেখেছে আল্লাহ তাআলা। আমি আপনাকে বলতে চাচ্ছি হারামে কোনো বরকত নেই, হালালে বরকত আছে। কষ্ট হবে কিন্তু আর দুনিয়া সিজনুল মুমিন ও জান্নাতুল কাফির, দুনিয়াটা মুমিনদের জন্য জেলখানা, কাফিরদের জন্য জান্নাত স্বরূপ হবে। অতএব আসুন আমরা হারামকে বর্জন করি, হালালকে গ্রহণ করি। আল্লাহ রাব্বুল আলামিন তৌফিক দান করুন। আমরা বলি আল্লাহুম্মা আমিন। হে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, আমরা যারা এখানে উপস্থিত হয়েছি, আমাদের উপস্থিত হওয়ার ওসিলায় আমাদের জীবনে জানা অজানা প্রকাশ্যে গোপনে ছোট বড় সব পাপগুলোকে মাফ করে দিন। আমরা বলি আল্লাহুম্মা আমিন। হে আল্লাহ রাব্বুল আলামিন, আমরা যারা অসুস্থ আমাদেরকে পূর্ণত শেফায়ে কামিলা আজিলা দিন। আমরা বলি আল্লাহুম্মা আমিন। হে আল্লাহ রাব্বুল আলামিন, আমাদের যারা মুসলমান হয়ে মৃত্যুবরণ করেছে প্রত্যেকের বাপ মা, ভাই বোন, আত্মীয় স্বজন বেঁচে বাজার, বিশেষ করে আমার নানা ও নানি, আব্বু আম্মু রাহিমাহুল্লাহ তাআলা, আল্লাহ তাআলা জানে না তারা অন্ধকার কবরে কীভাবে আছেন। তাদের কবরে সাথ দিয়ে বিচার আমি চেয়ে দিন, তাদেরকে জান্নাতুল ফেরদাউস নসিব করুন। আমরা বলি আল্লাহুম্মা আমিন। এ দাবি, এ দোয়া, এ দরখাস্ত মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সামনে রেখে আমরা আমাদের জুমার খুতবা আলোচনা এখানে তুলেছি। اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين وآخر دعوانا الحمد لله رب العالمين. والسلام عليكم ورحمة الله. ওটা ছেড়ে দিয়ে দিন তো, ক্যামেরাটা ছেড়ে দিয়ে দেন, ওটা ছেড়ে দিয়ে দেন পুরো।